শখ নাই আমার তোমার না জায়গা বাড়ি তোমার শখ নাই অন্ধ হয়েছেন আমার বয়স্ক মুখে এত বড় কথা তোমার অন্ধ হয়েছেন নাকি শখ নাই তোমার ভগবান চোখ দেয় নাই অর্জুন ভাই দেখতো 3 কাঠা জমিন তাতে সিমনে ঠেলি গিয়ে কিনে খায় বাড়ি করে নিচ্ছে রাস্তা করে নিচ্ছে তার চোখ দিয়ে না দেখিস 50,000 কন্ট্রাক্ট দিন আমার 3 কাঠা জমি আর সরকারের ছেড়ে দিবে না আস্তে ভিতরে ঢুকবে নাকি আমার হ্যাঁ এটা 50,000 জেয়ার দিয়ে ধরিম অর্জুন ভিডিও যে কন্ট্রাক্টর আর ঠিকাদার ভিড়িয়েছে দিদি দৌড়াও ও যে কন্ট্রাক্টর ঠিকাদার যাবা নেক্সে দৌড়াও থাকিস বুঝ জান বিড়ির নেক্সট থাকিস কন্ট্রাক্টর গাছকে ধর্ম হ্যাঁ ভাই এই কন্ট্রাক্টর হ্যাঁ এই রাস্তাটা যে নিছেন এই রাস্তাটা যে নেওয়ার পরিবর্তে চৌপাকের রাস্তাটা কি মাপটা ঠিক আছে? হ্যাঁ মাপ তো দুই পাশে সমান করতে হবে। আরে জ্বালা দেখলাম না আমি রাস্তাটা এদের মাপটা বোধহয় একটু কম হবে বেশটা এদিক দিয়ে আরেকটু চাপালে তো হলো হয় মানে যেটা নিয়ম না হ্যাঁ যে ঠিকনাটা আছে ওটা দুই পাশে সমান নেওয়ার অধিকার হ্যাঁ বুঝছেন কোনো পাশে কম কোনো পাশে বেশি নেওয়া যাবে না যে সিমনে থাকে তার সিমনের মিডিল করিয়ে দুই পাশে সমান নেওয়া আছে। এই যে রাস্তার ম্যাপটা আমরা দেখলাম এদিকে আরো একটু চাপবে চেকরটা যদি ভেঙে দেবে তো বুঝলে আচ্ছা ঠিক আছে চেকরটা ভেঙে দিয়ে আর একটু বাড়াবে না অত বাড়া যাওয়া নেই গরিব লোক তো একটু গরিব লোক এখানে রাস্তায় বুঝবে না ও গরিব লোক রাস্তা দিয়ে যাবে না এখন এমার্জেন্সি হলে অ্যাম্বুলেন্স ঢুকবে তখন অ্যাম্বুলেন্সটা না ঢুকলে রুগী কি করে ভালো হবে না একটু তো সরকার অবজেকশন করবে ওরা অবজেকশন করবে অবজেকশন মানবে না হুম জিসিবি লাগাবে একদম বাড়িঘর ভেঙে দিয়ে রাস্তা করবে বুঝলে সে একটু সরস নিরস দেখি করতে হবে তো আছে যখন সবাই তো সমান নয় একটু সরস নিরসটা দেখি করা লাগবে কোন মেলমেলি ছাগল করে কিনে খায় আমার শেখর ভাঙে 3 কাঠা জমি তাতে বাড়ি করে চোখ নাই রাস্তা করি নিচ্ছে চোখ নাই না গোটা এখানে করুক আমরা না করি এখন আসুক কটাল চেকার বলে ভাঙে কায় এসে শেখর ভাঙে মুই আসং এখন একেলা ধরে নাটি দিয়ে ডিম ডাং ডাঙামো ধরিয়ে ফাটামো আজকে হ্যাঁ এই কন্ট্রাক্টর এই যে চেকরটা আছে না এটা ভেঙে ওইদিকে ফেলে দেবে বুঝলেন দাদা মই চাকর ভাঙির বাবার নং যদি চাকর ভাঙা খায় তো দুজনে আইসো ভাঙলি নাইতে কিছু চাল গোটাইছো ও হ্যাঁ কন্ট্রাক্টর হয়েছেন আবার সাহস নাই পঞ্চায়েত নাগায় সাতাত দেখো ধরো এদিকে উঠে দিয়েছি এই এদিকে তো খুব অবস্থা খারাপ তোমরা ডাঙা আসবেন কে না দিদি ডাঙা সম্ভব নয় থাকিস ডাকাইস না হ্যাঁ তোমার শখ নাই আমার তোমার না জায়গা বাড়ি তোমার শখ নাই অন্ধ হয়েছেন আমার বয়স্ক মুখে এত বড় কথা তোমার অন্ধ হয়েছেন নাকি শখ নাই তোমার ভগবান চোখ দেয় নাই তো কি করবো রাস্তা করতে হবে রাস্তা করতে হবে রাস্তা দিয়ে সরকারও করে আমার জমি আমরা দিবেন নাই তোর বাপ কোটে তোর মা কোটে কে আমার মা বাপ নাই তো ওটা কাজত গেছে নাই যাই কোটে গেছে কোনটা গেছে কবার না আচ্ছা যাই হোক তো তুই ছয় মানুষ তুই থাক রাস্তা নেওয়া খাবে তুই চুপ করে থাক না খাবে রে না খাবে দেখো বাড়িতে কি হল আমি বাড়ি না ছিলুম বলে কত কাণ্ড কীর্তি হবার ধরছে বলে হ্যাঁ এই যে মোর হচ্ছে এই 3 কাঠা জায়গা তারে মধ্যে যদি ফিরে যে হাত দেখে কদ্দুর রাস্তা খানো কদ্দুর করছে ভিডিও করছে এলে কন্ট্রাক্টর কোন কন্ট্রাক্টর আসছে রে আর দিদি তুই বাড়ি ছিলিস তুই দেখিস নাই হ্যাঁ হয়তো কতক্ষণ জায়গায় ভিডিও করছে আয় তো দেখতো কতক্ষণ জায়গায় ভিডিও করছে দেখিস নাই হ্যাঁ এই যে এতে ভিডিও করছে কন্ট্রাক্টর ধরির পাইস নাই বলে আমার এখানে হয়েছে জায়গা তোমরা এতক্ষণ রাস্তা কি জন্য নিলেন হ্যাঁ আমরা কোনো ধনী মাসি আমার 4-5 বিঘা কোনো জমি আছে দেখিস না দেখিস কি করছিস বাড়ি মুই না এখন ব্যস্ত ছিলুম মুই এখন মোর কাজত গেছিলুম আর তুই বাড়ি থাকি দেখির পাইস নাই কি করছিস হ্যাঁ কন্ট্রাক্টর আজকে ধরা খাবে কোটে গেলে কন্ট্রাক্টর কোন বেলা না আসবে 8টার সময় আসবে তো আসুক না আজকে হিন্দি একটা মুই চাপাই মানুষের জায়গা নেওয়া জায়গা দখল করি রাস্তা করা মুই এলা কি করে মুই বাড়িতে দেখ না ভিতর বাড়িছে না উমরিয়ালা করছে মুই এলা কি জানো পঞ্চায়েতের ঘর জেলা মন তা মুই জানো পঞ্চায়েতের ঘর না জানে আমরা গরিব মানুষ আমার এখানে জায়গা তুই খবর না পালু মুই এলা কি কম মুই তাও কইছং বলে এখানে জায়গা কেন তা গোটা এখানে নিয়ে বাড়ি করো বেড়া খেড়া ভাঙা খাবে না ভাঙলে হবার না আমরা এতক্ষণ জায়গা দিবে না ইয়াদের কোটে সীমানা আর কোটে খানা দিছে বেড়া দেখতো কেমন কাণ্ডটা করছে
আসুক আজকে কন্ট্রাক্টরে হিঞ্জিয়ারটা চাপা খাবে ফোন নাম্বারও আছে পুলিশ ওগুলা ফোন করে বুঝবি এলা ঠেলাটা এই যে এদিকে রাস্তার কাজ টাজ গুলা একটা দিলাম কন্ট্রাক্টরে যে করো, ওর বলে জিসিবি আছে, গাড়ি আছে, 15-25-30 লাখ টাকা আছে, আবার দিলাম এবার ঠিক মতো কাজ করলো না। 16 ফুট নেওয়ার কথা, ও আসি দেখি 12 ফুট 13 ফুট হয়ে গেল। এটা একটা কথা হলো? দেখি পঞ্চায়েত কন্ট্রাক্টর দেখা করি, দেখি কোথায় গেল। বোমা হচ্ছে পঞ্চায়েত ও দিদি দিদি ও যারা পঞ্চায়েত হচ্ছে পঞ্চায়েত ও পঞ্চায়েত আছে হ্যাঁ। আছে পঞ্চায়েত হ্যাঁ। ফোন করে পঞ্চায়েত ও রাস্তা চলো। পঞ্চায়েতের হিঞ্জিয়ারটা চাপাই মনে করছে কি বাড়ির লোক নাই আরে আরে বলে 3 ফুটের জায়গায় বলে 13 ফুট 16 ফুট নিবে আসুক না চল পঞ্চায়েতে বিশেষ ধরামো। হ্যাঁ হ্যাঁ দিদি, তোমার সমস্যা কি হয়েছে তোমার? সমস্যা কি হয়েছে জানেন না? হ্যাঁ। আমি বাড়ি ছিলাম না, এই যে 3 ফুট জায়গা নিছেন কি কারণে? 3 ফুট জায়গা আমাদের জায়গা, আপনি আমাদের এলাকার একজন পঞ্চায়েত, হ্যাঁ। আপনাদের এই যে গরিব মানুষের আপদ বিপদ সবকিছু আপনার জানা উচিত। তাহলে আপনি জানেন না যে আমাদের 3 কাঠা জায়গা, তার মধ্যে আপনি এতখানি বেড়া দিচ্ছেন কি কারণে? রাস্তাকে ভিতরে এদিকে তো আমাদের ভুট্টে না, এটা দেখা শেষ। এদিকে যে ঘর বাড়ি রাস্তা করে দিলাম না, হ্যাঁ। এটাই সুস্বাদু। একটা ভোটও এইটাই পাইনি, সুস্বাদু ভোট। একটা ভোটও পাইনি। ভোটটা এবার হিঞ্জারটা ধরানো এই যে ভালো ভোট হবে করিয়া। দেখেন, এখানে এতখানি রাস্তা- জায়গায় নিছেন কি? আমাদের 3 কাঠা জায়গা, তারে যদি আপনি ওই যে 3 ফুট নিছেন আর বলে 16 ফিট ম্যাপে বলে এটা যে রাজ্য সরকার যে রাস্তাটা করে দিল না, এটা 16 ফুট নিতে হবে। তোমার ভাই বাড়ি থাক চাই না থাক, আমাদের কাজ থাক চাই না থাক, তাহলে তোমার যত সব মেয়ে ছেলে মানুষ ভুট্টে দেখি, মেয়ে ছেলে মানুষ পঞ্চায়েতগুলি আপনাকে সম্মান পাওয়া। করি আর আপনি এইরকম আমাদের এইরকম দেখবেন ভোটটা এবার এই আন্তরে নাটি করে পঞ্চায়েতের হিঞ্জারটা ধরা তোমাকে লাঠি টেটি আনতে হবে না, আমরা চলে যাব। পঞ্চায়েতের হিঞ্জার ধরাই পঞ্চায়েত গরিব মানুষের দুঃখ দেখি বুঝে এক না। কন্ট্রাক্টর শুনুন হ্যাঁ শুনুন তো, পঞ্চায়েত গরিব মানুষের দুঃখ বুঝে না। এই যে টিমের ব্যাপারটা একবার জেনে নিন তো। তোমরা তো এলাকার, এদি যে রাস্তাটা করছেন কন্ট্রাক্টর হয়ে, তার রাস্তাটা এদেরকে কি সমস্যা? এখানে আসলাম, আমাকে মান সম্মান দিচ্ছে না, এইরকম ব্যাপার কেন? ম্যাপ করে নেওনি রাস্তাটা? দেখো এখানে মান সম্মান রাখতে হবে, সবাই বজায় রাখতে হবে। তুমি মান সম্মান কোনো রাখবে না, ঠিক আছে? জিটিপি লাগবে, সমানে ঘর বাড়ি ভাঙবে, রাস্তা করবে। আইসেন কন্ট্রাক্টরেরও হিঞ্জার চাপামো, কন্ট্রাক্টরেরও হিঞ্জার চাপামো। হ্যাঁ ভাই কি বাড়ি ছিলাম না, আমার দিদিকে রাখি গেছি, আমার দিদি কিছু বলে নাই, আমি একটু বাইরে দরকারি কাজে গেছিলাম। আচ্ছা, শোনেন, আর শোনেন। কি করছে, এত দূর চাপাই দিছে, আমার বাড়ি অবধি চাপাই দিছে। আচ্ছা দিদি শোনেন, পজিশন বাদ দাও, আইসো তো দেখো তো আমার একটা চলো তো, দেখো তো। ঘর বাড়ির অবস্থা, আইসো তো আইসো চলো দেখো তো কেমন কাণ্ড আমার এখানে হচ্ছে ঘর বাড়ি। হ্যাঁ তার মধ্যে দিয়েছেন তোমার তারে মধ্যে কি তোমরা বলে কিছু 16 ফুট জায়গা নেন, এগুলি এখনো জ্ঞানী কাজ করছেন, জ্ঞান এখন আছে। হ্যাঁ তাও যে তোমাকে এতটুকু জায়গা তোমার ঘর দিলাম, যে ঘর তো তুললে না কেন? হ্যাঁ ঘর তুললে না কেন? ঘর পঞ্চায়েত থেকে দেওয়া হয় 20,000 টাকা, হ্যাঁ। তাহলে আর বাকি টাকা দিয়ে যে ইট বালু পাথরের যে দাম, তাকে দিয়ে নাকি ঘর হয়? তোমার ওই বাকি টাকাও নিয়ে যান পঞ্চায়েত, এবার ভোটটা দেবো। আপনার পঞ্চায়েতকে 20,000 টাকা দিবেন কেন? টাকা দেওয়ার কোনো তো আইন নাই। আইন নাই, তাও নিছে 20,000 টাকা ছাড়া আমার ঘরে টাকা দেয় না। তাহলে তো পঞ্চায়েতের টাকা খাইছি। সবাই বলে টাকা দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, আর টাকা কাকু দিবেন না। আর পঞ্চায়েতে 20,000 টাকা না হলে দেখ 60,000 টাকা, তারে নিচে 20,000, তাহলে ওই 40,000 টাকা দিয়ে আমার কোনো ঘর হয় কি হয়? তোমরা 20,000 টাকা দিলেন কেন? এটা আইনে তো নাই 20,000 টাকা দাও। পঞ্চায়েতে খাও পাটি, পঞ্চায়েতে পেটটা যত না তোমরা করে, দিছেন ও বলে তো দিদি, নিতে। দিদি, পঞ্চায়েত পালাল দিদি পালাইছে পঞ্চায়েত, পালাই ছোটে, ও উচিত কথা কছি তো, টেনশন মানে বাদিছে, ওই জন্য পালাইছে পঞ্চায়েত। এইবার পঞ্চায়েতে বিশেষ ধরাবো, ভোটটা দিমা ভাল করি এইবার বেশি ভোট দিব এইবার।